ক্রিম আইসক্রিম মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা। তো কে কে খাবে আইসক্রিম বলো। আমি আজকে দেখো ঘরে আইসক্রিম বানালাম। তো শুরুতে আমি এক প্যাকেট দুধ একটা প্যানে নিয়ে তারপর গ্যাসে বসালাম, আর যা যা আইটেম লাগবে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর জাল দেওয়ার আগে আমি বাটিতে কিছুটা দুধ তুলে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার বেশ ভালোভাবে মিক্স করে নিলাম। তো এটা আমি লাস্টের দিকে ওই দুধটার মধ্যে অ্যাড করে দেব। তো কর্নফ্লাওয়ারটা যেন কোনো গুটি না থাকে সেই দিকে খেয়াল রেখে খুব ভালোভাবে মিক্স করতে লাগবে। আর দুধটাকেও লো সিমে রেখে বেশ ভালোভাবে জাল করে নিতে হবে। আর একটা বাটিতে আমি বড় চামচ দিয়ে 3 চামচ গুঁড়ো দুধ আলাদাভাবে নিয়ে রাখলাম। তো এবার প্যান থেকে 2 চামচ গরম দুধ নিয়ে আমি গুঁড়ো দুধটাকে বেশ ভালোভাবে গুলে নিলাম। এবার ছোটো বাটি দিয়ে 1 বাটি চিনি আমি দুধের মধ্যে অ্যাড করলাম। তো মিষ্টিটা তোমরা যার যার স্বাদ অনুযায়ী দেবে। তো আমি একটু যেন ডিপ মিষ্টি হয় তার জন্যই একটু বেশিভাবে চিনিটা অ্যাড করলাম, কারণ কি আইসক্রিম আমার কাছে একদম বড়া মিষ্টিটাই ভালো লাগে। তো তোমরা যার যে রকম স্বাদ সেই বুঝে তোমরা চিনিটা অ্যাড করতে পারো। কর্নফ্লাওয়ারগুলা দুধটা আমি প্যানের দুধের সাথে অ্যাড করে দিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়াতে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেল। ঠিকভাবে নেড়ে চেড়ে একদম অ্যাডজাস্ট করে নিতে হবে দুধের সাথে। এবার বাটির গুঁড়ো দুধগুলাটাও এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম, আর ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে আবার বেশ কিছুক্ষণ সময় আর জাল করে নিলাম। তাতে আমি আগে থেকে কিছুটা কাঠবাদাম কুচিয়ে রেখে দিয়েছিলাম, এগুলি মিক্স করে দিলাম। আর অল্প করে কিশমিশও আমি দিয়েছিলাম। তো কিশমিশটা একান্তই আমার নিজের থেকে দেওয়া। তো আমি ভাবলাম কিশমিশ দেওয়াতে টেস্টটা আর একটু দ্বিগুণ আসবে, তার জন্য আমি হালকাভাবে একটু কিশমিশও অ্যাড করে দেব। আইসক্রিম বানানোর জন্য আমার দুধ একদম রেডি। দুধটা একদম দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেল। আর আমি একটা বাটিতে 1/2 চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিলাম, কারণ কি ক্যারামেলটা দেওয়াতে দুধের কালারটা আর একটু সুন্দর আসবে, তো আইসক্রিমটা দেখতেও বেশ ভালো লাগবে। তার জন্য আমি এমনিতে আগে চিনি অ্যাড করেছি তোমরা দেখলে, আর এখন অল্প একটু ক্যারামেলও আমি তৈরি করে নিলাম। তো এবার ছোটো ছোটো বাটিতে আমি দুধটা অল্প অল্প করে ঢেলে দিলাম। তো এবার ফ্রিজারে আমি ভলিউম হাই করে মোটামুটি সামারে দিয়ে তারপর 6-7 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো দেখো আমার কত সুন্দর আইসক্রিম বসে গেল। তো এই দেখো আমার আইসক্রিম একদম রেডি। তো কে কে খাবে চলে এসো চলে এসো। তো খুব স্মুথ, একদম দোকানের আইসক্রিমের মতোই মনে হলো খেতে। ছেলে বলল যে একদম পারফেক্ট হলো। তো নিজ হাতে বানিয়ে যে কোনো জিনিস ফ্যামিলি সবাইকে নিয়ে খাওয়ার মজাটাই একদম আলাদা। কেকে সবাইকে সার্ভ করলাম এবং নিজেও খেলাম। খুবই টেস্টি মনে হলো। তো তোমরাও ট্রাই করতে পারো।
नाम, भी ले जा मेरा काम, भी ले जा मेरा राम, भी ले जा मेरा श्याम, भी ले जा मेरा नाम, भी ले जा मेरा काम, भी ले जा मेरा राम, भी ले जा मेरा श्याम, भी ले जा। कल रात आया मेरे घर एक छोरा के, बोला दे दे मुझे जो भी तेरा